আসসালামু আলাইকুম। শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। 100টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান যেগুলো 2023 সালে বিভিন্ন পরীক্ষায় এসেছিল। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়? উত্তর হচ্ছে 10 এপ্রিল 1971। মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়? 10 এপ্রিল 1971। বাংলার মুক্তির সনদ নামে পরিচিত কোনটি? উত্তর হচ্ছে 6 দফা। বাংলার মুক্তির সনদ নামে পরিচিত 6 দফা। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল? উত্তর হচ্ছে 2 নং সেক্টর। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? উত্তর 2 নম্বর সেক্টর। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে 4 ডিসেম্বর 1971। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে 4 ডিসেম্বর 1971। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? উত্তর হচ্ছে দক্ষিণ এশিয়া। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? উত্তর দক্ষিণ এশিয়া। মোগল সম্রাট নয় শের শাহ। মোগল সম্রাট নয় শের শাহ। 1957 সালে সংগঠিত সিপাহী বিপ্লব এর সঙ্গে সম্পৃক্ত পার্ক কোনটি? উত্তর হচ্ছে বাহাদুর শাহ পার্ক। 1957 সালে সংগঠিত সিপাহী বিপ্লব এর সঙ্গে সম্পৃক্ত পার্ক কোনটি? উত্তর বাহাদুর শাহ পার্ক। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে সোনারগাঁও। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। আন্তর্জাতিক নারী দিবস কবে? উত্তর 8 মার্চ। আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8ই মার্চ। সম্প্রতি বাংলাদেশে কোন দেশের দূতাবাস খোলা হয়েছে? উত্তর হচ্ছে আর্জেন্টিনা। সম্প্রতি বাংলাদেশে কোন দেশের দূতাবাস খোলা হয়েছে? উত্তর আর্জেন্টিনা। নেপালের মুদ্রার নাম কি? উত্তর হচ্ছে রুপি। নেপালের মুদ্রার নাম রুপি। ঢাকা বিভাগে কতটি জেলা আছে? উত্তর হচ্ছে 13টি। ঢাকা বিভাগে বর্তমানে 13টি জেলা আছে। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? উত্তর হচ্ছে সূর্যালোক। নবায়নযোগ্য জ্বালানি সূর্যালোক। রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে? উত্তর হচ্ছে রাশিয়া। রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে? উত্তর রাশিয়া। বিদ্যুৎ শক্তি বাণিজ্যিক একক কি? উত্তর হচ্ছে কিলোওয়াট। বিদ্যুৎ শক্তি এর বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট। ঘন্টা। কোন জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম নেই? উত্তর হচ্ছে বান্দরবান। কোন জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কোনো কার্যক্রম নেই? উত্তর হচ্ছে বান্দরবান। মেট্রো রেল কত তারিখে উদ্বোধন করা হয়? উত্তর হচ্ছে 28 ডিসেম্বর 2022। মেট্রো রেল কত তারিখে উদ্বোধন করা হয়? উত্তর হচ্ছে 28 ডিসেম্বর 2022 সালে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চ এর ভাষণ সংবিধানের কত তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর হচ্ছে 5ম তফসিল। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কত তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর হচ্ছে 5ম তফসিল। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? উত্তর হচ্ছে 4টি। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? উত্তর 4টি। বাংলাদেশের সংবিধান দিবস কবে? উত্তর হচ্ছে 4 নভেম্বর। বাংলাদেশের সংবিধান দিবস 4 নভেম্বর। বাংলাদেশে এ পর্যন্ত জনশুমারি হয়েছে কতবার? উত্তর হচ্ছে 6 বার। বাংলাদেশে এ পর্যন্ত জনশুমারি হয়েছে 6 বার। ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় কবে? উত্তর হচ্ছে 1992 সালে। ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় 1992 সালে। দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, নিউ ইয়র্কে। বাংলাদেশের একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনার মেয়াদ 1978 থেকে 80 সাল পর্যন্ত। বাংলাদেশের একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনার মেয়াদ 1978 থেকে 80 সাল পর্যন্ত। ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে? উত্তর হচ্ছে 1789 সালে। ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালে। টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হচ্ছে মণিপুর। টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর মণিপুর। শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়? উত্তর হচ্ছে ইংল্যান্ডে। শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়? উত্তর ইংল্যান্ডে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে প্যারিস। ইউনেস্কো এর সদর দপ্তর প্যারিসে। সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? উত্তর হচ্ছে
আম। সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে আমের নাম। সুন্দরবনের প্রধান বৃক্ষ কী কী? উত্তর হচ্ছে সুন্দরী ও গরান। সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী ও গরান। ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়। রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাস এলপিজি এর প্রধান উপাদান হল বিউটেন। রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাস এর এলপিজি এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন একটি সরকারি সংস্থা। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন একটি সরকারি সংস্থা। সার্কের কোন সদস্য দেশের জনগণের ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে বাংলাদেশ। সার্কের কোন সদস্য দেশে জনসংখ্যার ঘনত্ব সবথেকে বেশি? উত্তর হচ্ছে বাংলাদেশে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে নিয়োগ প্রদান করেন কে? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি। মাতৃতান্ত্রিক পরিবার খাসিয়াদের। মাতৃতান্ত্রিক পরিবার হচ্ছে খাসিয়াদের। বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন নয় কোনটি? উত্তর হচ্ছে আইএফএডি। বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন নয় আইএফএডি। ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান? উত্তর হচ্ছে রংপুর। ভাওয়াইয়া বাংলাদেশের রংপুর অঞ্চলের গান। 1970 সালে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে জয়লাভ করেছিল? উত্তর হচ্ছে 167টি। 1970 সালে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মোট 167টি আসনে জয়লাভ করেছিল। স্বাধীন বাংলাদেশে কখন পতাকা উত্তোলন করা হয়? উত্তর হচ্ছে 2 মার্চ। স্বাধীন বাংলাদেশে কখন পতাকা উত্তোলন করা হয়? উত্তর হচ্ছে 2 মার্চ। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? উত্তর হচ্ছে 6টি। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? উত্তর 6টি। উজবেকিস্তানের মুদ্রার নাম কি? উত্তর হচ্ছে সোম। উজবেকিস্তানের মুদ্রার নাম সোম। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর হচ্ছে 123টি। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ 123টি। প্রেক্ষিতে পরিকল্পনা কোন মেয়াদে বাস্তবায়িত হবে? উত্তর হচ্ছে 2021 থেকে 41 পর্যন্ত। কারাগারে রোজনামচা প্রবন্ধটি কোন সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে? উত্তর হচ্ছে 1966 থেকে 68। কারাগারে রোজনামচা প্রবন্ধটি কোন সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে? 1966 থেকে 1968 সাল পর্যন্ত। প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন? উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন? উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে চিলি। আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে চিলি। এবিন কারাগার কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে ইরান। এবিন কারাগার ইরানে অবস্থিত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 4 জানুয়ারি 1972 সালে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠিত হয় 4 জানুয়ারি 1972 সালে। COP28 কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে আরব আমিরাত। COP28 অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে ময়মনসিংহ। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে ময়মনসিংহ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টর অধীনে ছিল? উত্তর হচ্ছে 2 নং সেক্টর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টর অধীনে ছিল? উত্তর হচ্ছে 2 নং সেক্টর। ভাস্কর জননী ও গর্বিত বর্ণমালার স্থপতি কে? উত্তর হচ্ছে মৃণাল হক। ভাস্কর জননী ও গর্বিত বর্ণমালার স্থপতি হচ্ছে মৃণাল হক। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কত সালে? উত্তর 1991 সালে। সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয়? উত্তর হচ্ছে 10 ডিসেম্বর 1948 সালে। সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয়? 10 ডিসেম্বর 1948 সালে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? উত্তর হচ্ছে লয়েড অস্টিন। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম হচ্ছে লয়েড অস্টিন। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হচ্ছে ASM সায়েম। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিল? ASM সায়েম। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে? উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়? উত্তর হচ্ছে যশোর ও সিলেট।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়? উত্তর হচ্ছে যশোর ও সিলেট। গেরিলা চলচ্চিত্রের পরিচালক কে? উত্তর হচ্ছে নাসিরউদ্দিন ইউসুফ। গেরিলা চলচ্চিত্রের পরিচালক হচ্ছে নাসিরউদ্দিন ইউসুফ। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে? উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা এর পরিচালককে? উত্তর হচ্ছে আলমগীর কবির। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা এর পরিচালক হচ্ছে আলমগীর কবির। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ কোন সেক্টর অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? উত্তর হচ্ছে ৮ নং সেক্টর। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ কোন সেক্টর অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? উত্তর হচ্ছে ৮ নং সেক্টর। দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ উৎক্ষেপণ হয় ১১ মে ২০১৮ সালে। দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ উৎক্ষেপণ হয় ১১ মে ২০১৮ সালে। পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করা হয় কবে? উত্তর হচ্ছে ২৫শে জুন ২০২২ সালে। পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করা হয় ২৫শে জুন ২০২২ সালে। অপরাজেয় বাংলার স্থপতি কে? উত্তর হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ। অপরাজেয় বাংলার স্থপতি হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ। কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়? উত্তর হচ্ছে ভিটামিন ই। কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়? উত্তর হচ্ছে ভিটামিন ই। ইন্টারনেট চালু হয় কত সালে? উত্তর হচ্ছে 1969 সালে। ইন্টারনেট চালু হয় 1969 সালে। ভারত উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান কে? উত্তর হচ্ছে সিভি রমন। ভারত উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান সিভি রমন। ম্যাকমোহন লাইন কোন দেশের সীমারেখা? উত্তর হচ্ছে ভারত ও চীন। ম্যাকমোহন লাইন কোন দেশের সীমারেখা? উত্তর ভারত ও চীন। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? উত্তর হচ্ছে লোহিত সাগর ও ভূমধ্য সাগর। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? লোহিত সাগর ও ভূমধ্য সাগর। আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে? উত্তর হচ্ছে ব্রিটেন। আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে? উত্তর হচ্ছে ব্রিটেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কি? উত্তর হচ্ছে সিনেট। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম সিনেট। কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা আবিষ্কার করা হয়? উত্তর হচ্ছে সারা গিলবার্ট। কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা আবিষ্কার করা হয়? উত্তর হচ্ছে সারা গিলবার্ট। এশিয়াকে আফ্রিকা ও মহাদেশ হতে পৃথক করেছে কোন প্রণালী? উত্তর হচ্ছে বাবেল মান্দেব প্রণালী। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মান্দেব প্রণালী। বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত? উত্তর হচ্ছে চীন। বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত? উত্তর হচ্ছে চীন। দুই বা ততোধিক প্রতিবন্ধী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র। দুই বা ততোধিক প্রতিবন্ধী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র। কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের। কোন দেশের সংবিধান সব থেকে ছোট? উত্তর যুক্তরাষ্ট্র। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? উত্তর হচ্ছে রঞ্জন রশ্মি। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? উত্তর রঞ্জন রশ্মি। মুক্তিযুদ্ধে 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ কে? উত্তর হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল। মুক্তিযুদ্ধে 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল, সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এর নাম কি? উত্তর হচ্ছে সাংবিধানিক। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। একনেক এর চেয়ারম্যান কে? উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী। একনেক এর চেয়ারম্যান প্রধানমন্ত্রী। রামসার দিঘি কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে দিনাজপুর। রামসার দিঘি দিনাজপুর জেলায় অবস্থিত। লেনিনগ্রাড এর বর্তমান নাম কি? উত্তর হচ্ছে সেন্ট পিটার্সবার্গ। লেনিনগ্রাড এর বর্তমান নাম হচ্ছে সেন্ট পিটার্সবার্গ। কোনটি বাংলার প্রাচীন জনপদ? উত্তর হচ্ছে চন্দ্রদ্বীপ ও হরিকেল। কোনটি বাংলার প্রাচীন জনপদ? উত্তর চন্দ্রদ্বীপ ও হরিকেল। জলবায়ুর উপাদান নয় সমুদ্র স্রোত। জলবায়ুর উপাদান নয় সমুদ্র স্রোত। উপমহাদেশে প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? উত্তর হচ্ছে মুখ ও মুখোশ। উপমহাদেশে প্রথম সবাক চলচ্চিত্র এর নাম মুখ ও মুখোশ। প্রান্তিক হ্রদ কোন জেলায়? উত্তর হচ্ছে বান্দরবান।
প্রান্তিক হ্রদ বান্দরবনে অবস্থিত। জাতীয় পতাকা কখন অর্ধনমিত হয় না কোন দেশে? উত্তর হচ্ছে সৌদি আরব ও ইরান। জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না সৌদি আরবে এবং ইরানে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয় কবে? উত্তর হচ্ছে 1960 সালে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয় 1960 সালে। দেশে মোট কতটি সিটি কর্পোরেশন রয়েছে? উত্তর হচ্ছে 12টি। দেশে মোট কতটি সিটি কর্পোরেশন আছে? উত্তর 12টি। জাতীয় পতাকা কখন অর্ধনমিত হয় না কোন দেশে? উত্তর সৌদি আরব ও ইরানে। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। পোশাক রপ্তানিতে শীর্ষ কোন দেশটি? উত্তর চীন। অষ্টম টি-20 বিশ্বকাপ 2022-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর হচ্ছে ইংল্যান্ড। অষ্টম টি-20 ওয়ার্ল্ড কাপ 2022-এ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে? উত্তর 28 ডিসেম্বর 2022। দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় 28 ডিসেম্বর 2022-এ। কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে? উত্তর হচ্ছে 2041 সালে। কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে? 2041 সালে। কোনটি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়? উত্তর হচ্ছে জার্মানি। কোনটি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়? উত্তর হচ্ছে জার্মানি। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি কোন শ্রেণীর? উত্তর হচ্ছে মিং ক্লাস। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি কোন শ্রেণীর? উত্তর হচ্ছে মিং ক্লাস। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? উত্তর হচ্ছে হুমায়ুন। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? উত্তর হচ্ছে হুমায়ুন। 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? উত্তর হচ্ছে বাংলাদেশ। 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হন? বাংলাদেশ। সামরিক ভাষায় WMD অর্থ কী? উত্তর হচ্ছে উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন। সামরিক ভাষায় WMD এর অর্থ হচ্ছে উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস।